উসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। তাহলে সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এখানে আল্লাহ পাক সেজদা করার কথা বললেন, মানে নামাজ পড়ার কথা বললেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সেজদারত অবস্থায় সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তার জিন্দেগির বরকত কেড়ে নেওয়া হবে, সব জায়গা থেকে বরকত কেড়ে নেওয়া হবে। রুজি রোজগার যতই করুক না কেন, চাহিদা পূরণ হবে না। আমি আপনি যতই রুজি রোজগার করি না কেন, যতই আয় করি না কেন, আপনার জীবনের চাহিদা কখনো পূরণ হবে না। এমনও বান্দা আছে অনেক টাকা পয়সা অনেক উপার্জন করে, কিন্তু তার জীবনের চাহিদা পূরণ হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, যেই বান্দা বেনামাজি হবে সে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যাবে। এমন পিপাসিত হবে, এমন তৃষ্ণাক্ত হবে, সারা সমুদ্রের পানি তাকে পান করালেও তার তৃষ্ণা নিবারণ হবে না। এখানে সারা পৃথিবীর পানি, সারা সমুদ্রের পানি যদি তাকে ওই বেনামাজিকে পান করানো হয়, তবু তার তৃষ্ণা নিবারণ হবে না। বন্ধুগণ আমার, দুনিয়াতে যদি আমাদের সামান্য তৃষ্ণা লেগে যায়, সামান্য পানির পিপাসা লাগে, আমরা দৌড়ে যাই ওই পানি পান করে আমাদের তৃষ্ণাটা নিবারণ করি, সঙ্গে সঙ্গে আমাদের তৃষ্ণাটা নিবারণ হয়ে যায়। কিন্তু বেনামাজি ওই মৌতের সময় যখন তৃষ্ণা লাগবে, সারা সমুদ্রের পানি পান করালেও তার তৃষ্ণা নিবারণ হবে না। তাহলে ওই মৌতের সময় বেনামাজির কি অবস্থা হবে, একটা আবার নলেজ দিয়ে চিন্তা করে দেখি, ঠিক কি না ভাইরা আমার? আমরা যারা বেনামাজি, যারা নামাজ পড়ব না, ওই মুহূর্তে আমাদের কি অবস্থা হবে? সারা সমুদ্রের পানি পান করালেও তার তৃষ্ণা নিবারণ হবে না ভাইরা আমার। তাহলে এই নামাজ যদি আমরা না পড়ি, ওই মুহূর্তে যদি সারা সমুদ্রের পানি পান করায়ও তৃষ্ণা নিবারণ না হয়, তাহলে কি কষ্ট হবে ওই বেনামাজের মৃত্যুর সময়, একটা বার চিন্তা করে আমরা দেখি। সম্মানিত ভাইরা আমার, আমরা কেন নামাজে আসি না, কেন নামাজ পড়ি না? দুনিয়া কয়দিনের? এই দুনিয়া ছেড়ে আমরা একদিন ও পারে চলে যাব, যেখানে অনন্তকাল আমাদের থাকতে হবে, যে কালের কোনো শেষ নাই। বন্ধুগণ আমার, নামাজ পড়তে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, ওই বেনামাজির 3 নম্বর শাস্তির ব্যাপারে আমার নবীজি বলেছেন, যখন সে মৃত্যুবরণ করবে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, ডান পাজরের হাড্ডি বাম পাজরে লেগে যাবে। বন্ধুগণ আমার, যখন বেনামাজিকে কবরে রাখা হবে, ডান পাজরের হাড্ডি বাম পাজরে লেগে যাবে, কত না কষ্ট হবে। আমার মাওলা ছাড়া দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই ওই কষ্ট অনুভব করতে পারে। জুড়ে বলি ঠিক কিনা? ওই বেনামাজি বুঝতে পারবে যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন মাটিগুলো এমনভাবে চাপ দিবে, ডান পাজরের মাটি চাপ দেওয়ার পরে ডান পাজরের হাড্ডি বাম পাজরে লেগে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, বেনামাজি কবরে অগ্নি প্রজ্বলিত হবে, এমন অগ্নি প্রজ্বলিত হবে, ওই কবরে বেনামাজি শুধু হাউমাউ হাউমাউ করে চিৎকার করবে। সেদিন কি সার হবে? কখনো সার হবে না। সুতরাং আমরা কেন নামাজ পড়ি না? নামাজ যদি আমরা না পড়ি, তাহলে আমাদের মুসলমানিত্ব থাকবে না। ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা আগুনের কবর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় এবং কবরের আযাব থেকে যেন হেফাজত করে। জুড়ে বলে আল্লাহুম্মা আমিন।
নাম্বার 5 হলো ওই বেনামাজির কবরে বিষাক্ত সাপ নির্ধারিত করা হবে। এই সাপটা কত বড় হবে? একজন মানুষ সকাল থেকে নিয়ে সারাদিন যত দূর পর্যন্ত হেঁটে চলে যাবে, এত দূর পর্যন্ত যখন হেঁটে চলে যাবে ওই মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত দূরত্ব রাস্তা হবে, এত বড় সাপ ওই বেনামাজের কবরে রাখে দিবেন আমার আল্লাহ তাআলা। শুধু তাই নয়, ওই সাপের চোখ দুটো হবে আগুনের আর লোকগুলো হবে লোহার। ওই সাপের জবান থেকে বজ্র ন্যায় আওয়াজ বের হবে আর বলবে, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে যে বান্দা ফজরের নামাজ কাজা করেছে, ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত, জহরের নামাজ কাজা করেছে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের নামাজ কাজা করেছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করেছে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশার নামাজ কাজা করেছে এশা থেকে ফজর পর্যন্ত, সে ওই বেনামাজিকে কামড়াইতে থাকবে আর বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, কবরে যেন আল্লাহ পাক আমাদের হেফাজত করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দেয়, আমাদের জ্ঞানটাকে বিবেকটাকে যেন খুলে দেয় যে নামাজ ছাড়া কোনো মুসলমানিত্ব থাকে না, নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়তে রেজে আছি তো ইনশাল্লাহ। ভাইরা আমার খুব মনোযোগ হবেন, এটা তো আমার কথা নয়, এটা নবীজির কথা। নবীজি কখনো মিথ্যা কথা বলেন না, সুতরাং নবীজি যে কথা বলেছেন এটা আমার আল্লাহর কথা। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই সাপ যখন ওই কবরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেবেন, কিয়ামত পর্যন্ত ওই সাপ কামড়াইতে থাকবে। একবার কামড় দিলে ওই কবরে যে বান্দা থাকবে 70 হাত নিচে মাটির নিচে চলে যাবে। আবার যখন কবরে উঠে আসবে আবার ধ্বংসন করবে, আবার কামড় দেবে, আবার 70 হাত নিচে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই সাপ কামড়াতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, নামাজ ছাড়া কোনো মুমিন বান্দা জান্নাতে যেতে পারবে না। যে বান্দা নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে কুফরি করলো, আর যে কুফরি করলো সে আর মুসলমান থাকতে পারে না। আমরা নামাজ যেন পড়ে, এত সুন্দর মসজিদ আমরা করেছি, সবাই যেন এসে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে পারি।